আর জামাই ষষ্ঠী সকালে একসাই ফোন করছে, সেই কখন বিয়া হয়ে আসিছি, একবারও জামাই ষষ্ঠী যায় নাই। নতুন জামাই বলে কথা, তোর বাপের ঘর যাব। কখন গেছে মোড় দিকে চা খাতে, এখনো ঘুরার নাম করে না। যখন পারে আসবে। জলটাও পড়ছে, কাঠগুলা ভিজিয়ে যাচ্ছে, ঘর দিকে আনিয়ে রাখি। সব লোক চেপে গেল, আমি পেছাই গেলাম। কোথা গেলি গো? কই গো? কি হলো? লে লে লে, তাড়াতাড়ি সাইড কর। তুই এখনো ঘরটায় বসে রয়েছিস, কি কাজে হরবড় হচ্ছিস? মোর দিকে দেখে আইলাম, সব পাড়ার বন্ধুরা চলে যাচ্ছে সাইড করে, আমি তোর লাগে পেছাই যাচ্ছি। হ্যাঁ, এগুলো কি আনিয়েছিস? একটা শাড়ি আছে আর একটা মিষ্টি আছে। হ্যাঁ গো, কারো কি বিয়া ঘরে যাবি? না গো, বিহা ঘর নয়। হ্যাঁ গো, তাহলে কারো জন্মদিনে যাবি? তার জন্যই তোকে দমে রাগ লাগে, তোকে সাজ করে বেরিয়া তো বলছি, বেরিয়া না। अच्छा। আজ কি বটে, আর কোথায় যাবি? কি করে না বললে যাবো বর্ণ? बात तो सही তোর है। কি বাপ ঘর যাতে মন করে নাই? মন তো করে, আমাকে না নিয়ে গেলে কি করে যাব? তোকে তো তার জন্যই তাড়াতাড়ি সাজ করতে বলছি। আর জামাই ষষ্ঠী সকালে একসাই ফোন করছে, সেই কখন বিয়া হয়ে আসিছি, একবারও জামাই ষষ্ঠী যায় নাই। নতুন জামাই বলে কথা, তোর বাপের ঘর যাব। হ্যাঁ গো, সত্যি? তুই যদি আমাকে আগে সাজ করার কথা বলে যাতিস, তাহলে তো আমি তখন রেডি হয়ে রইছি। হ্যাঁ গো, জামাই ষষ্ঠী কেনে করে? তোকে পরে বলবো, আগে জামাই ষষ্ঠীতে সারি আসবো চ। ठीक है। না, আমাকে না বলিয়ে দিলে আমি তোর সঙ্গে যাবও না, আর তোকে যাতেও দিব না। তোকে বলেও ফেসাদে পড়েছি। লে তবে শুন, আগেকার দিনে একটা রীতি ছিল যে বিটির বিহার পর বিটিটা যতদিন না সন্তানবতী হয় ততদিন তার বাপ মায়ের ঘর যেতে পারবে না। ও, ধর, যদি কারো অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা না হইতো, সেই মায়া ছানাটা নাই, তার বাপ মায়ের মুখ দেখতে পাচ্ছ নাই। তাই তখন সেই সমস্যাটা সমাধান করার জন্য তখনকার দিনে যারা সমাজ পরিচালনা করত, সেটা ঠিক করার জন্য জ্যৈষ্ঠী মাসের শুক্লা ষষ্ঠীর দিনে বিটি জামাইকে নিমন্ত্রণ করিয়ে যাতে বাপের ঘর আসতে পায় এবং যাতে ছানাপোনা হয়, তার জন্যে মা ষষ্ঠীর পূজা করত। তাই এই দিনটাকে ষষ্ঠী পূজা করা হয় এবং জামাই আসছে তাই একসঙ্গে জামাই ষষ্ঠী বলে বা জামাই ষষ্ঠী হিসাবে পালন করা হয়। বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পারলিও। আমি তো আগে জানতাম না। লে লে, তাহলে তাড়াতাড়ি সাইড কর। হ্যাঁ, সাজ করছি।